টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, মানে গণেশ পুজো। তো সব জায়গায় তো গণেশ পুজো হচ্ছে, বাইরে তো ভালোই বড় বড় মানে জায়গায় তো বড় বড় প্যান্ডেল করে পুজো হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। তো আমি তো ঘরে পুজো করেছি, তো দেখলেই তোমাদেরকে সকাল থেকে উঠে পুজোর তোড়জোড় করতে করতে এখন বেজে গেছে 12টা। তো সব রকম পুজো করতে ঘরের পুজো আছে, আমার ঠাকুরের বুদ্ধর পুজো আছে, গোপালের সেবা আছে, এই সব করতে করতে তারপরে গণেশ ঠাকুরের এখানে সব কিছু সাজিয়ে আবার ঠিক করে মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে ভালো করে পুজো করতে করতে আমার 12টা বেজে গেছে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি আমার। তো ওদের তো ছুটি নেই, বাচ্চাদের দুজনেই স্কুল চলে গেছে, মিস্টার বড়ুয়াও অফিস চলে গেছে, ওরও ছুটি নেই। তো যাই হোক, বুঝতেই পারছো ওদেরকে সকালবেলা টিফিন করে দেওয়া, টিফিন করে ওরা আবার টিফিন করে দিয়েছি, ওরা সব নিয়ে গেছে, খেয়ে গেছে, সেগুলো করা, তারপরে পুজোর সব কিছু করা, এই করতে করতেই দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পুজো, সকাল সকাল পুজো টুজো করে নিয়েছি, দেখো কি সুন্দর করে। তো যেরকম পেরেছি নিজেই সাজিয়েছি, নিজেই সব মানে আয়োজন করেছি, নিজেই সব একার হাতেই সব কিছু করা। তো দেখে তোমরা বলো কেমন হয়েছে। এই যে সকালবেলা লুচি, ছোলার ডাল আর সিমুই বানিয়েছি, আর এখানে লাড্ডু আছে, মোদক আছে, নাড়ু আছে, এগুলো সব দিয়েছি সকালবেলা ভোগ নিবেদন করেছি। তো দুপুরবেলা তো বানাবোই, তো দেখি কি বানাই। তো কি বলো তো, আজকে তো বুধবার, তো আজকে তো 3 বেলা দিয়ে আমি মানে গণেশজিকে জবের থেকে এনেছি আমি বাড়িতে, তো তখন থেকেই আর কি এই সকালে দিলাম, তো 3 বেলা খেতে দেবো। তো আমাদের মতনই একটা ভাবি আমি, এরকম আমার গপুকে ভাবি, যেরকম গপুকেও আমরা দিই খেতে, তো ওরকমই একেও এই গণপতি বাবাকেও আমি 3 বেলা দেবো। তো এখন তো হয়ে গেছে, এটা সকালবেলা দিয়েছি ভোগ, তো দুপুরবেলা দেবো, আবার দুপুরের জন্য আবার ব্যবস্থা করব, দেখি কি কি বানাই। দুপুরবেলা ভোগ দেবো, আবার সন্ধেবেলাও দেবো। তো কালকে 1.5 দিন রাখি আমি, তো 1.5 দিন মানে হচ্ছে তোমার, বাইরে এত আওয়াজ আসছে না, আমি ঘরে চলে এসেছি, বাইরে রাস্তার অনেক আওয়াজ আসছে। তো আমি 1.5 দিন রাখি, 1.5 দিন মানে আজকে ধরো গণেশ পুজো, তো আজকে সারাদিন মানে আজকের দিনটা পুরো দিন থাকবে, কালকে সকাল দুপুর থেকে সন্ধেবেলা বিসর্জন করে দিই। তো যেহেতু কালকে বৃহস্পতিবার, তো সেহেতু আজকে মানে কালকে বিসর্জন করব না, আজকে বুধবার, আজকেও মানে পুরো দিনটা থাকবে, কালকে বৃহস্পতিবার, কালকেও পুরো দিনটা থাকবে, শুক্রবার দিন সন্ধেবেলা বিসর্জন দেব। তো এটাই আমার ইচ্ছা আছে, কেন কি বৃহস্পতিবার তো, কালকে আমি বিসর্জন দিতে চাই না, তো সেই জন্য আর কি। তো চলো তাড়াতাড়ি এবার একটুখানি দুপুরের একটু চাটা খাই, খেয়ে তারপরে দুপুরবেলা কি ভোগ নিবেদন করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন আমি একটা লুচি আর একটুখানি ছোলার ডাল নিয়েছি, তো আমি একটু টিফিন করে নিচ্ছি। তো এখন সেরকম মনে হয় অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আর সেইভাবে কিছু খাবো না, তো একটা লুচি আর একটু ছোলার ডাল নিয়েছি। আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, একটু চা খাই। আর এখানে না বসিয়েছি নারকেল কোড়াটা একটু চিনি দিয়ে মাখিয়ে রাখছি, একটু নাড়ু করব না, তোমরা হয়তো ভাবছো নাড়ু করবে নাকি, নাড়ু করব না, একটা জিনিস করব, তো যখন করব তখন তোমাদেরকে বলবো কি করছি, একটা জিনিস বানাবো। তো নারকেলটাকে প্রথমে একটু চিনি দিয়ে আর অল্প একটু গুড় দিয়ে একটু ভালো করে ভেজে নিই, একটু টাইট করে, নারকেলের নাড়ুর মতন যেটা পাক হয় সেই পাক দিয়ে রাখতে হবে। তো দুপুরে বানাবো পোলাও, তো এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি, দুপুরে পোলাও বানাবো আর একটু আলুর দম করবো। সকালে লুচি বানিয়েছি, তো দুপুরবেলা ভাবছি, আর আজকে না ভালোই গরম আছে, একটু বৃষ্টিও নেই, 2 দিন তো বৃষ্টি হচ্ছে না বেশ, তো সেই জন্য গরমও আছে, তো ভাবলাম খিচুড়ি করব। তো তারপরে ভাবলাম খিচুড়ি আর করব না, পোলাওই করি, না পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাও আর আলুর দম করব। তো এখানে আমার দেখো একদম ঝরঝরে পোলাও একদম রেডি, এই দেখো একদম পোলাওটা রেডি হয়ে গেছে। তো এবার একটু আলুর দমটা শুধু বানিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এ দেখো একদম ঝরঝরে হয়েছে, আমি তো ভাবছিলাম প্রথমে একটু গলে যাবে মনে হয়, প্রথম লাগছিল, কিন্তু না, দেখো একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরের ভোগ না তুমি যেরকমই বানাও, অন্য সময় একরকম হয়, কিন্তু যখন পুজো টুজো করবে, পুজোর সময় যেগুলো ভোগ বানাও সেগুলো এত সুন্দর হয় না, টেস্টটা এত ভালো হয় যে কি বলবো। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন বাজে 2টো, তো ভোগটা নিবেদন করে দিচ্ছি। এ দেখো দিয়েছি এই যে পোলাও, আলুর দম আর একটা লাড্ডু আর একটা কলা দিয়েছি।
তো এই নিয়ে একটুখানি আরতি করে নেব আর এই ভোগটা নিবেদন করলাম। এ দেখো গণেশজিকে না আমি পানও দিই, উনি পান খেতে খুব ভালোবাসে। তো আমি আজকে সকালবেলায় দোকানে গিয়ে দুটো মিষ্টি পান কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখো খাওয়া দাওয়ার পরে উনি পান খাবে, ওনার হাতের মধ্যে এই যে একটা পান দিয়ে দিয়েছি। তো উনি পান খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি বললাম না পান নিয়ে আসি, তাই মিষ্টি পান। ওয়েদারটা ভালোই, কিন্তু এখন তো বাজে তোমার 2:30 বেজে গেছে। দেখো তাও একটু অন্ধকার করে করে আসছে। দেখো আকাশে দেখো কালো মেঘ ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, মনে তো হচ্ছে হবে। সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল, হঠাৎ এখন দেখছি আবার আকাশটা অন্ধকার করে আসছে। দেখো চলো হানি আসার টাইম হয়ে গেছে, চলো ওকে গিয়ে নিচে নিয়ে আসি। বৃষ্টিটা এখন না আসলেই হয়, পুরো অন্ধকার করে এসছে তো মনে হচ্ছে যেন এখনই বৃষ্টিটা আসবে। চলো আগে নিয়ে আসি গিয়ে। বাবা এখন আসিস না বাবা। হানিকে দিয়ে দিই। এখন ওটা খেয়ে নিলে মতো এখন ইয়ে খেতে পারবে না, ইয়ে খাবার খেতে পারবে না। তুমি রেখে দাও। আরে তুমি খেতে পারবে না, তুমি রেখে দাও তারপরে খাবে। তুমি আগে ইয়ে করে নাও, আগে খাবারটা খেয়ে নাও, হ্যাঁ তারপরে তুমি খাবে। কেউ খাচ্ছে না, আসো। খাওয়া হয়তো হয়ে গেছে, হানি খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো বলেছিলাম যে একটা জিনিস বানাবো, তো কি জিনিস বানাবো দেখাচ্ছি তোমাদের। এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা হোক, এর মধ্যে চালের গুঁড়ি দেবো। চালের গুঁড়ি দিয়ে মাখবো গরম জল দিয়ে, মানে আমি বানাবো হচ্ছে মোদক। তো কি ইচ্ছা হলো যে একটু মোদক বানাই, নিজে বানাতে পারি কিনা দেখি। তো তো সকাল মানে ভিডিও দেখছিলাম, দেখি ঘরেও বানানো যায়, অনেক রকম ভাবেই বানানো যায়। সুজি দিয়ে কেউ বানাচ্ছে, কেউ ড্রাই ফ্রুটস দিয়ে বানাচ্ছিল, তো কেউ এই চালের গুঁড়ি দিয়েও বানাচ্ছিল, চালের গুঁড়ি দিয়ে নারকেল দিয়ে। তো আমি ভাবলাম তো চলো একবার ট্রাই করে দেখি আমিও বানাতে পারি কিনা। তো তাই অল্প করেই বানাবো, বেশি। তো মোদকটা বানানোর জন্য প্রথমে বসিয়েছি আমি গরম জল। গরম জলটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ি। এবার এই চালের গুঁড়িটা ভালো করে গরম জলের সাথে মিক্স করে, যেরকম আটা মাখি আমরা ওরকম আটা মাখবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো আটা মাখার মতন পুরো মেখে নিয়েছি। মেখে এবার ছোট ছোট গোলা করে ওর মধ্যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এই যে এরকম করে দিয়ে ভালো করে, এই যে আমি দেখাচ্ছি, দেখো এই যে কতগুলো বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট। যদি আমার ওই মোদকের যে যদি শেপটা থাকতো তো ওই শেপে দিয়ে করলে ভালো প্রপার শেপটা হতো। তো যাই হোক আমি হাতেই বানাচ্ছি ছোট ছোট করে। এই দেখো প্রথমে গোল করে নিয়েছি, ওর ভেতরে নারকেলের পুরটা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে এরকম মোদকের মানে মোদকের স্টাইলে এই যে বানিয়ে নিয়েছি, মোদকের শেপে আর কি, দিয়ে এগুলোকে স্টিম করে নেবো, ব্যাস তাহলেই মোদক রেডি। এ দেখো, তো এই দেখো বানিয়েছি, এ দেখো। আর একটুখানি হাতে ঘি লাগিয়ে নেব, নালে হাতে চিপকে যাবে। তো হাতের মধ্যে অল্প ঘিও লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এ দেখো ছোট্ট ছোট্ট গোলা করে মেখে ওর মধ্যে এরকম নারকেলের পুরটা দিয়ে ভালো করে এরকম মুখটা বন্ধ করে মোদকের শেপে বানিয়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, কিন্তু এত দারুণ হয়েছে যে কি বলবো। দেখতে দেখো কি ভালো লাগছে দেখতে, আর সাদা সাদা তো দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো আমার মোটামুটি এক থালা বানানো হয়ে গেছে, এগুলোকে স্টিমে বসিয়ে দিই। আর বাকিগুলো পরে বানাচ্ছি, এগুলো বসিয়ে দিই, তাহলে এগুলো ততক্ষণ হতে থাক। তো ওদিকে জলটা বসিয়ে দিয়েছি আমি, জলটা ফুটে গেছে। তো এই যে, তো এর মধ্যে এক করে আমি বসিয়ে দেবো সবগুলো। দেখো ধোঁয়া বেরোচ্ছে, জলটা ফুটে গেছে ভালো করে। তো এবার একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট স্টিমে রাখলেই। তো এখানে সব দিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে দিয়ে 10 মিনিট হয়ে যাক। তো
তো এই যে আমার 10 মিনিট মোদক হয়ে একদম গেছে, রেডি হয়ে গেছে। এই দেখো ফুলে গেছে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না? ফুলে দেখতে? গেছে, এই দেখো। এ দেখো সব ফুলে গেছে। চলো এগুলোকে নামিয়ে নিই এবার। ফুলে বেশ একটু বড় বড় হয়ে গেছে। তো আমি ঠান্ডা করে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এর উপরে না অল্প একটু কেসার ছড়িয়ে দেবো। তো আমার কাছে কেসার ছিল, তো কেসার দিলে একটুখানি ফ্লেভারটাও আসবে আর একটু হালকা হোয়াইটের উপরে না একটু কালারটা আসবে, একটু ইয়েলো কালার আসবে। তো সেই জন্য একটুখানি কেসার ছিল যখন আমার কাছে, তো ভাবলাম একটু ছড়িয়ে দিই। তো এই যে আমার মোদক একদম রেডি। আমার মোদক রেডি হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি বানালাম, ফার্স্ট টাইম মোদক বানালাম তো সন্ধ্যেবেলা গণেশজির জন্য। সত্যি খুব ভালো হয়েছে। একটা ভেঙে গেছে। এটা কিন্তু সত্যি কথা, তুমি যদি মন থেকে চাও না কিছু বানাতে, সত্যি মানে তখন যে এত মানে জিনিসটা এত ভালো হয়, তখন সত্যিই খুব ভালো হয়। তো মন থেকে চেয়েছিলাম যে দেখতে দেখতে দেখো কি সুন্দর লাগছে। তো চলো সন্ধ্যেবেলা এখন এই মোদকটাই ভোগ নিবেদন করি আর একটু আরতি করে নেব। তো চলো আমার সন্ধ্যেবেলা পুজো হয়ে গেছে। হানির হোমওয়ার্ক আছে, কালকে স্কুল আছে, সেই হোমওয়ার্কগুলো করাচ্ছি। আর মিস্টার বড়ুয়ার অফিসের লোক এসছে, তোকে ইনভাইট করা হয়েছে পুজোর জন্য। তো চলো ওনাকে ভোগ টোক দেবো, ওকে প্রসাদও দেবো। উনি বসে আছেন বাইরে, তো হানিকে ততক্ষণ আমি হোমওয়ার্কগুলো একটু করিয়ে নিই। একটা মোদক খেয়ে দেখি কিরকম। সবাইকে তো দিলাম, আমি এখনো খাইনি। তো একটা খেয়ে দেখি কেমন। দারুণ হয়েছে কিন্তু। তো ঠাকুরের আশীর্বাদে ভালোই ভোগটাও বেনেছে, মোদকটা ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক ভালো হয়েছে। ভালো বেড়েছে।